শ্রীমার প্রথম দীক্ষিত সন্তান ছিলেন স্বামী যোগানন্দ। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমার পবিত্র সম্পর্ক সম্বন্ধে প্রথম দিকে কিছু মানুষের মনে সন্দেহ ছিল, তাদের মধ্যে তিনিও ছিলেন। তখন তিনি দীক্ষিত হননি। তার সন্দেহ হয়েছিল শ্রীরামকৃষ্ণ বোধহয় রাত্রে গোপনে মার ঘরে যান। একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণকে নিজের ঘর থেকে বেরিয়ে নহবতখানার দিকে যেতে দেখে যোগানন্দের মনে সন্দেহ জাগে। তিনি পিছনে অতি সাবধানে তার অনুসরণ করতে থাকেন। কিন্তু অবাক হয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণ নহবতখানার পাশ কাটিয়ে নিজের মনে এগিয়ে যেতে লাগলেন। মায়ের ঘরের দিকে তাকালেন না পর্যন্ত। তিনি যাচ্ছিলেন ঝাউতলার দিকে শৌচাদির জন্যে। জ্যোৎস্নাভরা রাত। যোগানন্দ মায়ের ঘরের দিকে নজর করে দেখলেন শ্রীমা সেই মাঝরাতেও গভীর ধ্যানে মগ্ন। শ্রীরামকৃষ্ণকে সন্দেহ করেছেন ভেবে যোগানন্দের মন গ্লানিতে ভরে গেল। তিনি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। এমন সময় শ্রীরামকৃষ্ণের পায়ের শব্দ শুনলেন। যোগানন্দ দ্রুতপদে উত্তরের বারান্দায়, যেখানে তার বিছানা, সেদিকে চললেন। কিন্তু বিস্মিত হয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণ তাকে ধরে ফেলেছেন। তিনি ব্যাপারটা সবই বুঝে ফেলেছেন। অপ্রস্তুত যোগানন্দকে সান্ত্বনা উৎসাহ দিয়ে তিনি বললেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। সেই রাতের ঘটনা স্মরণ করে আবেগরুদ্ধ কণ্ঠে যোগানন্দ বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ ও শ্রীমার ছবি কোনো দিন তার স্মৃতি থেকে মুছে যাবে না। তিনি বলেন, আমি তখন বুঝেছিলাম ওরা দুজনেই ঈশ্বর স্বরূপ। ন্যায়বোধ, পবিত্রতা, ঐশ্বরিকতা, স্বার্থহীন সেবা এবং সত্যের আদর্শ তারা আমাদের কল্যাণের জন্য রেখে যাবেন। কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ তার স্ত্রী মা সারদাকে দেখতেন সেই বিষয়ে যোগানন্দ বলেছিলেন, নারীর মধ্যে মাতৃভাবের জাগরণ ও প্রকাশই ছিল তার উদ্দেশ্য। নিজের জীবনে তিনি ওই আদর্শের দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন। তাই তিনি ভৈরবীকে তার প্রথম গুরু বলে মেনেছিলেন। স্ত্রীকে ত্যাগ না করে নিজের মা চন্দ্রমণি দেবীর মতো গ্রহণ করেছিলেন। শ্রীমার মধ্যে বিশুদ্ধ ভালোবাসা ও ভক্তির পূর্ণ প্রকাশ লক্ষ্য করে তিনি তাকে জগন্মাতার জীবন্ত প্রতিমূর্তি বলে মনে করতেন। মা হবেন মাতৃত্বের চরম আদর্শ, এই ছিল শ্রীরামকৃষ্ণের সাধনা ও লক্ষ্য। শিক্ষক রূপে শ্রীরামকৃষ্ণ তার সবচেয়ে আপন ও প্রিয় ছাত্রী শ্রীমাকে মাঝে মাঝে পরীক্ষা করতেন। দক্ষিণেশ্বরের জীবনের শেষের দিকেও শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব অভিনব পদ্ধতিতে মার পরীক্ষা নিতেন। বলা যায় তিনি আধুনিক পরীক্ষা পদ্ধতি অনুসারে একটি চূড়ান্ত পরীক্ষার বদলে অবিচ্ছিন্ন মূল্যায়ন করায় বিশ্বাস করতেন। মাকে পরীক্ষা করার মধ্যে শ্রীরামকৃষ্ণ প্রচ্ছন্ন কৌতুক বোধ করতেন। মা শ্রীরামকৃষ্ণের মনোভাব বুঝতেন, ধরে ফেলতেন, অনায়াসে ওই পরীক্ষায় উত্তীর্ণ হতেন। তেমনি এক ঘটনা ছিল পানিহাটির বিখ্যাত উৎসব। 1885 সালের ঘটনা। শ্রীরামকৃষ্ণের গলায় ব্যথা তখন শুরু হয়েছে। তবু তার ইচ্ছা হলো কিছু ভক্তের সঙ্গে নৌকা করে ওই মেলা দেখতে যাবেন। তার সঙ্গে কিছু মেয়ে ভক্তও যাচ্ছেন দেখে শ্রীমা জিজ্ঞাসা করে পাঠালেন,
তিনি যাবেন কিনা। শ্রীরামকৃষ্ণ বলে পাঠালেন, ওর ইচ্ছা হয় তো চলুক। তার উত্তর শুনে মা বললেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানেও ভিড় হবে, অত ভিড়ে উৎসব দেখা আমার পক্ষে সম্ভব হবে না, আমি যাব না। মা গেলেন না। উৎসবে গিয়ে অত ভিড়ে কীর্তন শুনতে শুনতে ভাবাবেশে নৃত্য করতে করতে সমাধিস্থ হয়ে শ্রীরামকৃষ্ণ অসুস্থ হয়ে পড়েছিলেন। শ্রীমা পানিহাটিতে না যাওয়ায় মনে মনে শ্রীরামকৃষ্ণ খুশি হয়েছিলেন। তিনি ফিরে এসে রাতে এক স্ত্রী ভক্তকে বলেন, ও না গিয়ে ভালোই করেছে, ওকে দেখলে লোকে বলতো হংস হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। আসলে শ্রীরামকৃষ্ণ মুখে ওর ইচ্ছা হয় চলুক বললেও তার মনোগত ইচ্ছা ছিল মার না যাওয়া। শ্রীমার তা ধরতে অসুবিধা হয়নি। দুজনের মনের ইচ্ছা বুঝতে এতটুকু অসুবিধা হতো না। পেনেটির উৎসবের ঘটনা সম্পর্কে মার সেবক লাটু মহারাজ বলেছিলেন, মা আমাদের সাথে যেতে চাইলেন না। এই না দেখে ঠাকুর তার ভারী সুক্ষেপ করলেন। বললেন, কেমন বুদ্ধিমতী দেখেছ, পাছে কোনো কথা রটে তাই নিজে থেকে যেতে চাইলে না। পানিহাটির উৎসবে তার না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শ্রীমা নিজে বলেছিলেন, উনি আমাকে যেভাবে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বৈকি। তা না করে উনি ওই বিষয়ে মীমাংসার ভার যখন আমার উপর ফেললেন, তখন স্থির করলাম যাওয়ার সংকল্প ত্যাগ করাই ভালো।